হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোন ও বন্ধুরা। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে। সেটির নাম পারভেজ। সে কিনা ভুল না করেও তার প্রাণ দিতে হয়েছে। তো একটি ভাইকে পাইছি, তো তার কাছে জিজ্ঞাসা করি যে সে কি বলতে চান জাতিকে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার দেখলেন তো যে কি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তো আমি মাউথটা লাগিয়ে নেই। তো ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। জি, তো ফ্যামিলি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। তো যে টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা আপনি একটু আগে শুনতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, পারভেজ ভাইয়ের বিষয়ে। হ্যাঁ, পারভেজ ভাইয়ের বিষয় নিয়ে। তো এই যে আমরা পুরুষ মানুষ, হুম, আমাদের মনে এমনিতে অনেক কষ্ট থাকে। হ্যাঁ থাকে। তো আমরা একটু ওদিকে নিয়ে কথা বলি। এমনিতে আমাদের মনে মানে কষ্টের শেষ নেই। হুম, কষ্টের মাঝেও আমরা একটু হাসি। হ্যাঁ হাসি। তো এই যে পারভেজ ভাই, সে মানে কোনো দোষ না করেও প্রাণ দিতে হলো। হ্যাঁ, বিনা দোষে প্রাণ দিতে হয়েছে তার। হ্যাঁ, বিনা এটা দোষে আমরা তার কোনো প্রত্যেকটা দোষ নাই। পুরুষেই মানে বুঝতে হ্যাঁ, পারতেছি। সে ভুল স্বীকার করার পরেও তাকে শুধু শুধু হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাইতেছি। এরপরে এই হত্যাকাণ্ডের বিচার অতি শীঘ্র অতি দ্রুত আমার পক্ষ থেকে আমি চাইতেছি। আমি দর্শকদের মাঝে বলতে চাই যে দর্শক, এখানে পুরুষটি মৃত্যুর আগে মানে মৃত্যুর আগে তো কোনো মানুষ মিথ্যে কথা বলে না, কি ভাই? না না না, বলে না। মৃত্যুর আগে সে বলেছে যে আমি কোনো অন্যায় করিনি বা দোষ করিনি। তারপরেও তাকে ছুরি দিয়ে আঘাত করে তার প্রাণটা মানে কিছু মানুষ নামক অমানুষরা নিয়ে ফেলেছে। হুম, তো এটা আপনাদের কাছে আমরা প্রবাস মানে আমরা দেশে নাই, কিছু করতে পারতেছি না বা এই, ওই মানুষের পাশে দাঁড়াতে পারিনি। আমরা প্রবাস থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর আপনাদের কাছে তুলে দিচ্ছি দেশের মানুষের কাছে, যেন এটা নিয়ে আপনারা সুষ্ঠু বিচার করেন। আর যারা যাদের কারণে তার প্রাণটা দিতে হয়েছে তাদের ফাঁসি দাবি করতেছি। তো ভাই আপনি কি বলেন? হ্যাঁ আমার মতামত সঠিক।